নমস্কার। গল্পদাদার আসরে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। বন্ধুরা, বাংলা সাহিত্যের বিভিন্ন ধরনের গল্প আমরা আপনাদের সামনে পাঠ করে শোনাবার চেষ্টা করছি। আমাদের গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প, শুভঙ্কর ভট্টাচার্য রচিত ভৌতিক গল্প ভয়ানক সেই রাত। অবিনাশ যখন দমদম বিমানবন্দরে নামে তখন রাত হয়ে গেছে। বেশ অনেকদিন পরে বাবা, মা আর ভাইয়ের সাথে দেখা হবে ভেবেই মনটা খুশিতে নেচে ওঠে। দিল্লিতে একটি বহুজাতিক সংস্থাতে চাকরি পেয়ে প্রায় বছরখানেক আগে ওখানে যাওয়ার পর কলকাতাতে একবারও আসতে পারেনি, অফিসের ছুটি পায়নি বলে। এমনকি দুর্গাপূজাতেও আসেনি বলে মা, বাবা সকলেরই মন খারাপ হয়েছিল। অবশেষে কালী পুজোর ছুটি পেয়ে দিন তিনেকের জন্য কলকাতাতে আসেও। কালী পুজোর আগের দিন বিকেলের ফ্লাইটে কলকাতাতে আসে। মা বাবাকে আগেই সব জানিয়ে দেওয়াতে বাবা, মা ও ভাই খুব খুশি হয়ে বাড়িতে অপেক্ষা করতে থাকে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে অবিনাশ বাবাকে ফোন করে জানায় কোনো একটি ট্যাক্সি ধরে ঘন্টা তিনেকের মধ্যেই বাড়ি আসছে। এয়ারপোর্টের বাইরে বেরিয়ে অবিনাশ দেখে ট্যাক্সির লাইনে বেশ ভালো ভিড়। আসলে কালী পুজো, ভাইফোঁটার সময়, তাই সবাই যে যার বাড়ি ফিরছে, তাই এত ভিড়। এদিক ওদিক তাকাতেই ট্যাক্সি স্ট্যান্ড থেকে দূরে একটা ফাঁকা ট্যাক্সি দাঁড়িয়ে থাকতে দেখে অবিনাশ ভাবে হয়তো কোনো যাত্রীর জন্য অপেক্ষা করছে। কাছে এগিয়ে গিয়ে ও জিজ্ঞাসা করে, দাদা, আপনার ট্যাক্সি কি বুক করা? পেছনের দিকে মুখ করে থাকা লোকটি অবিনাশের দিকে তাকাতেই অবিনাশ একবার আঁতকে ওঠে। কারণ লোকটির চোখের মণি দেখা যাচ্ছে না, লোকটির শরীরে মাংস বলতে কিছুই নেই, আর গায়ের জামা কাপড় অনেক পুরনো। লোকটি বিকট শব্দে বলে, অপেক্ষা করছি কে আজকে আমার গাড়িতে উঠবে। অনেক সময় ধরেই দাঁড়িয়ে আছি, কিন্তু কেউ আমার পুরনো গাড়িতে উঠতে চাইছে না। অবিনাশ একবার ভাবল লোকটির হাবভাব সুবিধের নয়, গাড়িটাও তো মনে হচ্ছে অনেক পুরনো। তখনই গাড়ির লাইনে চোখ রাখতেই দেখল ওই লাইনে দাঁড়িয়ে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যাবে। বাবা, মা আর ভাইকে দেখার জন্য অপেক্ষা না করতে পেরে বাড়ির ঠিকানা জানিয়ে ওই গাড়িটিতেই উঠে পড়ল অবিনাশ। ওই গাড়িতে যাবে শুনে লোকটি একটা বাঁকা হাসি হাসল, যেন অনেকটা অপেক্ষার পর কিছু পেয়েছে। অবিনাশ সেই দিকে তেমন একটা নজর না দিয়ে গাড়িতে উঠে বসল। এক কথা দু কথায় অবিনাশ জানল লোকটির নাম সীতেশ। সীতেশ হঠাৎ করেই অবিনাশকে বলে বসল, জানেন তো আজ ভূত চতুর্দশীর রাত। অবিনাশ এমন কথাতেই একটু অবাক হয়ে বলল, ভূত চতুর্দশীর রাত কিনা তা আমার জেনে কি হবে? হ্যাঁ? সীতেশ সামান্য হেসে বলল, আজকে রাতে ইহলোক এবং পরলোকের দরজা খুলে যায় এবং 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 কি ওই দুনিয়ার আত্মারা এই পৃথিবীতে আসার সুযোগ পায়। তাদের কোনো আকাঙ্ক্ষা অপূর্ণ থাকলে তা পূরণ করার চেষ্টা করে। সীতেশের বলার ভঙ্গিমায় অবিনাশের বেশ অস্বস্তি লাগতে থাকে। নিজেকে একটু শক্ত করে সীতেশকে বলে, ও সব মানুষের মন গড়া কাহিনী, আজকের দিনে ওসব আত্মা ঠাত্তা আসে, এসব কিছু হয় না। সীতেশ কেবল একবার অবিনাশের দিকে তাকায়, আর কোনো কথা বলে না। আরও কিছুটা গাড়ি এগোতেই সীতেশ মেন রোড ছেড়ে ফাঁকা রাস্তার দিকে গাড়ি চালাতে শুরু করে। অবিনাশ জিজ্ঞাসা করে,
তুমি মেন রোড ছেড়ে কেন এই ফাঁকা রাস্তার দিকে নিয়ে যাচ্ছ? সীতেশ বলে, চিন্তা করবেন না, শর্টকাটে নিয়ে যাচ্ছি। এই পথে তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে বাবা মা ছোট ভাইকে দেখতে পাবেন। এই কথা শুনে অবিনাশ বেশ অবাকই হয়। ওর বাড়িতে কে কে আছে এ তো একবারও সীতেশকে বলেনি, তাহলে ও জানলো কি করে? পরে নিজেই নিজেকে বোঝালো হয়তো কথা বলতে বলতে বাড়ির কথা বলে ফেলেছে, এখন ওর মনে নেই। যাই হোক, গাড়ি কিছুটা চলার পরেই একটা বাড়ির কাছে এসে সীতেশ গাড়ি দাঁড় করিয়ে বলল, বাবু, আপনি একটু গাড়িতে বসুন, আমি বাড়ি থেকে আসছি। এই বলে সীতেশ বাড়িটার ভিতরে চলে গেল। অবিনাশ গাড়িতে বসেই দেখল সীতেশের বাড়িটা ছোট কিন্তু বেশ সুন্দর। কালী পুজোর উপলক্ষে টুনি লাইট এবং বাইরে ছোট ছোট প্রদীপ জ্বলছে। বেশ অনেকক্ষণ বসে থাকার পরেও সীতেশ বাড়ি থেকে আসছে না দেখে বিরক্ত হলো, কারণ ওর এতে নিজের বাড়িতে পৌঁছাতে দেরি হচ্ছে। অবিনাশ আরও একটা জিনিস খেয়াল করল যে সীতেশের বাড়ির সব দরজা জানলা খোলা, কিন্তু বাড়ি থেকে কারোর কোনো আওয়াজ আসছে না। অবিনাশ ঠিক করে সীতেশের বাড়ির ভেতরে ঢুকে দেখবে ও এখনো আসছে না কেন। গাড়ি থেকে নেমে এদিক ওদিকে তাকাতেই অবিনাশ দেখল সীতেশের বাড়ির আশেপাশে আর একটাও বাড়ি নেই, কেবল বড় বড় গাছপালা আর একটা কবরখানা। অবিনাশ সীতেশের নাম ধরে ডাকতে ডাকতে বাড়িটার ভিতরে গিয়ে ঢুকল। বাড়িতে ঢুকতেই অবিনাশ ধাঁধাতে পড়ে গেল। বাইরে থেকে যে বাড়িটা লাইট প্রদীপ দিয়ে এত সুন্দর করে সাজানো, আর সেই বাড়িটার ভিতরে একই অবস্থা। চারিপাশে মাকড়সার জাল, জিনিসের ওপরে দীর্ঘদিনের জমে থাকা ধুলো আর বিকট গন্ধ, যার ফলে অবিনাশের দুপুরে করা লাঞ্চের খাবার যেন বমি হয়ে বেরিয়ে আসছে। এমন সময় যে দরজা দিয়ে অবিনাশ সীতেশের ঘরে ঢুকেছিল সেটা হঠাৎ বিকট শব্দ করে বন্ধ হয়ে গেল। চারিপাশে এখন কেবল অন্ধকার। এইবার সত্যি সত্যি অবিনাশের ভয় করতে শুরু করেছে। পকেট থেকে মোবাইল বের করে তার টর্চ জ্বালিয়ে ঘরের এপাশ থেকে অন্য পাশে ঘোরাতে ঘোরাতে সীতেশের নাম ধরে ডাকতে শুরু করে। ঘরের এক কোণে টর্চের আলো পড়তেই অবিনাশের শরীরে বরফ কুচি বয়ে যায়। ও দেখে ঘরের এক কোণে সীতেশ দাঁড়িয়ে আছে। কোন সীতেশ? ওর মাথাটা সামনের দিকে হলেও শরীরটা পিছনের দিকে। দুটো চোখে মণি বলে কিছু নেই, শুধু অন্ধকার। পা দুটি বাঁকা আর হাতে একটা ধারালো ছুরি, তাতে শুকিয়ে আছে রক্ত। সেই অবস্থায় সীতেশ হাসতে হাসতে বলল, বলেছিলাম যে ভূত চতুর্দশীর রাতে আত্মারা পৃথিবীতে ফিরে আসে, যেমন আমি প্রতি বছর এই দিনে ফিরে আসি। অবিনাশ কাঁপতে কাঁপতে বলল, তবে তুমি কি ইচ্ছা করে আমাকে এখানে এনেছো? সীতেশ জানায়, প্রতি বছর ভূত চতুর্দশীর রাতে আমি একজন জীবিত মানুষের রক্ত পান করি, আর 5 জন জীবিত মানুষের রক্ত পান করলে আমি শয়তানের আশীর্বাদ পাবো আর অমরত্ব পেয়ে যাব। মরার আগেও আমি এ কাজ করে গেছি। তখন রক্তহীন মৃতদেহ মাটিতে পুঁতে দিতাম। কয়েক বছর আগে
গাড়ি অ্যাক্সিডেন্টে মরার পরেও প্রতি বছর এই ভূত চতুর্দশীর রাতে পৃথিবীতে ফিরে আসি, আর তোর মতোই কাউকে আমার এই বাড়িতে নিয়ে এসে তার গলা কেটে রক্ত পান করি। অবিনাশের এখন মাথা ঘুরছে। তা সত্ত্বেও দরজা দিয়ে পালানোর চেষ্টা করতে যাবে দেখেই আগেই শীতের সেই ধারালো ছুরি নিয়ে এগিয়ে আসে, আর তারপরেই সব শেষ। সারা রাত বাড়িতে না ফেরায় অবিনাশের বাবা মা পুলিশকে খবর দেয়। ওর মোবাইলের লাস্ট লোকেশন ট্রেস করে পুরনো ভাঙা সীতেশের বাড়িতে উপস্থিত হয়ে অবিনাশের গলা কাটা রক্তহীন ছিবড়ে হয়ে যাওয়া দেহ খুঁজে পায় পুলিশ। পুলিশ মাথা নিচু করে জানালো, বিগত কয়েক বছর এই সময়ে এই বাড়িতে একজনের রক্তহীন দেহ খুঁজে পাওয়া যায়। এই বাড়িটা সীতেশ নামে এক ড্রাইভারের ছিল, যে কয়েক বছর আগে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর তবে থেকেই এই বাড়িটা ফাঁকা পড়ে আছে। কিন্তু কিভাবে এখানে এই সময় মৃতদেহ আসে কেউ তা বুঝতে পারে না।